ওই যে মুরব্বি, ওকে দেখতে পাইলাম, সুন্দর করে হাড়ে হাঁটে আসতেছে। তোর জন্য কত কিলোমিটার ঘুরে আসা লাগে জানিস? বাড়ি থেকে দাঁড়া, গাড়িটা ঘুরাও। যাইতাম ওই দিক, তোর জন্য এত দূর ঘুরে আসা লাগলো। মূলত আজকে বের হয়েছি দুইটা রিজনে। প্রথম রিজন হচ্ছে যে আমি বিকেল বেলা করে প্রতিদিন খেলি, মানে আমার যেন ইয়াটা ঠিক থাকে, শরীর ফিট থাকে এবং আমার জন্য কোনো ক্লান্তি না আসে, অলসতা যেন আমাকে না ধরে। এজন্য কি করে আমি মানে খেলি বিকেল বেলা করে। তো আজকে গেলাম, আফসোসের বিষয় এটা যদিও, যে আমি নিজেই ইসলামিক লেকচার দিয়ে নিজেই মানুষদেরকে ইসলামের কথা বলে আমার বাসার পাশেই আমি ঠিক করতে পারি না, এটা আফসোস। মাঠে গিয়ে দেখতেছি যে ওরা ব্রাজিল আর্জেন্টিনা খেলা চলতেছে, একটা গান লাগাইছে ব্রাজিল আর্জেন্টিনার, বুঝতাম না প্রথমে, পরে জার্সি গুলো দেখলাম, এরপরে হচ্ছে ওদের গান শুনে, যে গানটা ওরা বাজাচ্ছিল ওই গানটা শুনে অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম যে না, ওরা হচ্ছে খেলবে। তো পরে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, বলতেছে হ্যাঁ খেলবে। তখন আমি তো বুঝতে পারলাম যে না, যেহেতু ওরা ফুটবল খেলবে সো এখানে আর খেলা হবে না, কারণ মাঠ তো একটাই। আর আমি ফুটবল খেলতে পারি না, ক্রিকেটটা মোটামুটিও পারি না, 50-50 চলে আর কি, চলার মতো। মানে কোনো জায়গায় গেলে, কোনো মাঠে গেলে এরকমটা কখনো হয় না যে এই প্লেয়ার কিনবো না, হ্যাঁ 50-50 খেলতে পারি, মানে আমি স্কোয়াডে থাকি আর কি। তো সেই দিক থেকে ক্রিকেটটা খেলা হয়। আর আজকে যেহেতু ক্রিকেট খেলা হচ্ছে না, পরে চিন্তা করলাম যে আজকে কোনো এক জায়গায় বের হওয়া যাক। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনি দেখবেন যে বড় বড় যেগুলো রোড থাকে, এই বড় রোডগুলোতেও এত সুন্দর রাস্তা অনেক সময় থাকে না, যে ভাঙ্গা থাকে। আপনি দেবীগঞ্জ থেকে পঞ্চগড় যাবেন, সেম রাস্তা ভাঙ্গা ভাঙ্গা থাকে। কিন্তু এই রোডটা এত সুন্দর করে বানাইছে, এই রুটে গাড়ি টানিয়েও মজা, এবং এই রুটে মানে আদার্স যে গাছগাছালি গুলো আছে এগুলো অনেক সুন্দর লাগে। আর গ্রাম্য দৃশ্য, তো গ্রাম্য দৃশ্য এমনি ছাগল গরু, এরপরে হচ্ছে আপনার নেচার, এগুলোতেই অনেক ভালো মানায় গ্রাম্য দৃশ্যে। তো সেই দিক থেকে শহরের থেকে আমি মনে করি যে গ্রাম অনেক ভালো। কারণ হচ্ছে শহরে আপনার চেঁচামেচি থাকে, অনেক কিছুই থাকে, ঘুম হয় না ভালো করে, মানে অনেক ধরনের প্রবলেম। আর আপনি গ্রামের মধ্যে এসে যে ফিলটা পাবেন, এক কথায় যে আপনার সমুদ্র, আপনার গাছগাছালি, এভরিথিং, পাখির কিচিরমিচির, যেটা আপনি শহরের মধ্যে কখনোই পাবেন বলে আমার মনে হয় না, খুবই কম, খুবই কম। সো সেই দিক থেকে গ্রামে থাকাই ভালো। দেখেন ব্রাজিলের পতাকা, কি একটা অবস্থা, আল্লাহ এদেরকে মাফ করুক। কোনো এক জায়গায় দেখলাম একটা মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তেছে, আর নামাজ চলাকালীন বাইরে আর্জেন্টিনার মিছিল চলতেছে। তো মাইকটাও তারা বন্ধ করে নেয়, যে এখানে নামাজ পড়তেছে, নামাজটা শেষ হোক তারপর মাইকটা চালু করি। মানুষ তো অন্তত টিভি দেখার সময় এতটুকু সেন্স রাখে, যেহেতু আজান দিচ্ছে সো টিভিটা আমি অন্তত বন্ধ করে রাখি অথবা মিউট করে রাখি। কিন্তু ওদের এই সেন্সটা পর্যন্ত শেষ। মানে ইহুদি খ্রিস্টানরা তাদের ব্রেন কি, মানে আমাদের ব্রেনকে যে কিভাবে ওয়াশ করতেছে, কিভাবে তাদের দিকে টেনে নিচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি না। বাঙালি না, বাঙালিরা একটু বেশি বুঝি। তো সেই দিক থেকে আমরা বুঝতে পারছি না যে কিভাবে তারা আমাদের ব্রেনকে ওয়াশ করছে। আর্জেন্টিনা ব্রাজিল করে চিল্লাচ্ছে, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের যেই দলভুক্ত যে দেশ আছে, সেই দেশ জানেই না যে বাংলাদেশ নামে কোনো একটা দেশ আছে। তো যাই হোক, আমরা এদিকে যাব, চলে আসছি মূলত। ও মা, মনে হচ্ছে কোন এক জায়গায় যাচ্ছি, ছোট্ট করে রাস্তা। এই রাস্তাগুলো আমার ভালো লাগে, কারণ গ্রামের যে দৃশ্য, নেচার গুলো উঠে, তো এগুলো সূর্যের সাথে যে গাছটা আছে, বেটার ফিল। কিন্তু একটাই প্রবলেম, আমাদের গাড়ি ছোট। ছোট গাড়ি বলে হাসাহাসি করা, করা ডাজন্ট ম্যাটার। আর আমি বড় গাড়ি কখনো নিবও না, কারণ শয়তান তো এমনিতেই সাথে থাকে, যে অত বড় আল্লাহর ওলি হোক না কেন। সেই দিক থেকে ছোট গাড়ি মানুষ হিসাবে বেটার। যাই হোক, যে জায়গাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, ও মা, এখানে মানুষ আসে, ম্যাক্সিমাম টাইমে মানুষ আসে এখানে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। অনেকে সো দিস ইজ আওয়ার মিনি কক্সবাজার। এটাই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার, যেখানে আসলে আমি একটা কক্সবাজারের ফিল পাই। এই জায়গায় বসে, রিফাত এই জায়গায় বসতো, সিনটা কেমন হয় দেখি।
মানুষের এগুলোতে পাড়া দেওয়া যাবে রে। মানে এই জায়গায় বসে যে একটা ফিল আছে, একটা যে ভাইব আছে, সেটা অনেক সুন্দর লাগে। সো সেই দিক থেকে আমার মনে হয় যে এই জায়গাটা অনেক সুন্দর। ওইদিকে যাওয়া হয়েছিল যখন পানি কম ছিল, এখন পানির অনেক স্রোত। এই পানির মধ্যে আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, এই যে পরিমাণে পানি আর সূর্যের যে ওয়েদার ভাই, ও সূর্য এই পানিতে দেখতেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। কোনো মানুষের যদি মন খারাপ থাকে, কোনো মানুষের যদি মন একবারে ডিপ্রেশন যুক্ত থাকে এবং পারিবারিক অনেক সমস্যা থাকে, সে যদি এই জায়গাগুলোর মধ্যে আসে, আমার মনে হয় যে খুব মনটা অনেক ভালো হয়ে যাবে। এজন্য এই জায়গাটাতে ম্যাক্সিমামে অনেক ছেলেপেলেগুলো আসে এবং এই জায়গাটার ইয়াও ভালো, এদিকেও ভালো ওইদিকেও ভালো। দেন ওইদিকে আরো মানে যাওয়ার জায়গা আছে, ওই জায়গাগুলোতে যদি আপনি যান একবারে বেস্ট একটা ফিল পাবেন। আর এই জায়গার যে পিছনের যে গাছটা আছে, এই গাছটার যে ভিউটা দিচ্ছে জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনি দেখেন যে এই গাছটার অনেক সুন্দর একটা ভিউ দিচ্ছে। এবং যদি আহ এই জায়গায় এই সময় পানি হইতো, আমার মনে হয় যে আমার আরো অনেক ভালো লাগতো। জঙ্গল, জঙ্গলে ঘোরাঘুরি করি, দেখি কি অবস্থা। মানে আপনি শহরে থেকেও এতটা আপনি কোনো ফিলিংস পাবেন না, শহরে থেকেও আপনার মন এতটা এনজয় করবে না বা আপনি ডিপ্রেশন মুক্ত হতে পারবেন না যতটা আপনি একটা নেচার একটা জায়গায়, মানে খোলামেলা একটা জায়গায় আপনি এইরকম একটা পরিবেশে এসে আপনি যতটা না এনজয় করবেন, আপনি শহরে কোন এনজয় করতে পারবেন না। এর বেশি আপনি পারবেনই না, আমি আপনাকে গ্যারান্টি দিব। কারণ এরকম একটা ওয়েদার, এই ওয়েদারের সামনে আপনি যখন বসে আছেন, এই ওয়েদারের সামনে যখন আপনি চলাচল করতেছেন, এর মানে এর চেয়ে ভালো কোনো মানে মুহূর্ত হতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে ভালো মুহূর্ত। সো সেই দিক থেকে এইরকম জায়গায় আপনি যদি ঘুরেন, তাহলে এরকম জায়গায় ঘুরেন, পার্ক বা বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলোতে না ঘুরে আপনারা যদি এই সমস্ত জায়গায় ঘুরেন, আমার মনে হয় যে মনটা আমাদের এমনিতে ফ্রেশ থাকে। যাই হোক, এই জায়গার মধ্যে এসে আমি যেই ফিলটা পাইলাম, যে আপনি যখন কোনো পাহাড়ের মধ্যে উঠবেন, কাশে যেখানে চল, আপনি যখন কোনো পাহাড়ের মধ্যে উঠবেন তখন যে ফিলটা পাবেন, যে মানে আমাদের হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে ভালো হতো। মানে আপনি পাহাড়ে ওঠার ফিলটা এখান থেকে নিবেন এবং আপনি মূল জায়গায় চলে যাবেন, যে জায়গা থেকে আমরা আসছি আমাদের গাড়ি রেখে। সো পাহাড়ে উঠার একটা ফিল পাচ্ছি। তো এই জন্য আমি আপনাদেরকে মানে ম্যাক্সিমাম টাইমে একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনারা এই সমস্ত জায়গাতে ঘুরবেন, ভালো ভালো জায়গাতে, যেখানে আপনার ওয়েদার অনেক সুন্দর, লাইটিং দিবে অনেক, আপনি ভিডিও করলেও সুন্দর লাগবে, এই সমস্ত জায়গায় ঘুরবেন। অলরেডি আমরা চলে আসলাম আমাদের জায়গায়। আর এই জায়গাটায় আমরা বসলাম, এতক্ষণ ধরে বসে আমরা অনেক টাইম স্পেন্ড করলাম। দেন ওই জায়গাতে আমরা বসছি, অনেক টাইম স্পেন্ড করছি। এখন ঘড়ি বাজে প্রায় 6:30। সো আমরা এখন ব্যাক করব। অলরেডি অলরেডি সময় শেষ, মাগরিবের আজান দিবে। সো গিয়ে নামাজ পড়তে হবে, বাসা খেতে খেতে আপনার রাইড হয়ে যাবে। সো যাই হোক, যেই কথা সেই কাজ, এখন আমাদেরকে বের হইতে হবে, কারণ মাগরিবের সময় অলরেডি হয়ে গেছে। আর নামাজটা অবশ্যই জামাতের সাথে পড়তে হবে, কারণ নামাজের সাথে কাজের কোনো তুলনা নাই। আপনি যতই ব্যস্ততা থাকেন না কেন, নামাজের জায়গায় আমার যত বড়ই কাজ থাকুক না কেন, নামাজের সময় কোনো জিনিসের সাথে আমার কোনো তোয়াক্কা চলবে না। একটু ফিল নিলাম। সবসময় তো আর ভিডিও করা যায় না, 2-3 মিনিট ভিডিও করলাম, বাকি টাইম একটু বসে বসে সেখানে বুঝলাম যে না, আসলেই এরকম যত জায়গা আছে, এই জায়গাগুলো আসলেই আপনার হচ্ছে অনেক ভালো লাগার মতো একটা জায়গা। আর ওইদিকে উচ্চগ্রাম নামে একটা জায়গা আছে, এইটারই একটা পার্ট। ওইদিকে এই নদীর সাথেই একটা উচ্চগ্রামের জায়গা করে দিয়েছে সরকার, যে জায়গাতে যারা গরিব মানুষ, যাদেরকে আমরা কম বেশি রোহিঙ্গা বলি, এই টাইপের কিছু মানুষ ওই জায়গার মধ্যে বসবাস করে। আর এই ভাষাগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করতে আমার অনেক খারাপ লাগে, কিন্তু বোঝানোর জন্য ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। গাড়িতে চলাচল করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হচ্ছে আপনি যত ভালোই রোড পান না কেন এবং আপনার যত বড়ই গাড়ি হোক না কেন, আপনি কখনো জোরে চালাবেন না, কারণ আপনার উপরে ভাই আপনার অনেক আরো পরিবারের দায়িত্ব আছে। যেমন আপনার পিতামাতার দায়িত্ব আছে, আপনার পিতামাতার ভবিষ্যতের চিন্তা আপনাকে করতে হবে। আপনাকে আপনার পিতামাতার জন্য হলেও আপনাকে বাঁচা উচিত। এরকম একটা বাড়ি যদি আমি করতে পারতাম রে, আপনাকে আপনার পিতামাতার জন্য হলেও বাঁচা উচিত, ঠিক আছে? কারণ ওদের মানে আপনার পিতামাতা আপনার জন্য যেই স্বপ্নগুলো দেখছে, এই স্বপ্নগুলো অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে এবং ভবিষ্যতে তাদের হাল আপনাকে ধরতে হবে। কারণ আপনি যখন ছোট ছিলেন তখন আপনার হাল ধরছিল সে, এখন আপনাকে তার হাল ধরতে হবে। আর এই বাজারগুলোতে, গ্রাম্য বাজারগুলোতে দেখবেন এই বিকেলবেলা করে অনেক শাকসবজি, বিভিন্ন ধরনের জিনিস বের হয়, যেগুলো খাইতে অনেক মজা এবং পুষ্টিকর। আসসালামু আলাইকুম।
আর একটা বিষয় সেটা হচ্ছে সামনে 2 তারিখ 2 জুলাই হচ্ছে আমার পরীক্ষা, কিন্তু মাথায় পরীক্ষার কোনো চিন্তা নাই ভাই। কারণ বই খুললেই মনে হচ্ছে কি পড়ি আর কি না পড়ি, এর চেয়ে না পড়াই ভালো। কারণ এত প্যারা এত টেনশন মাথায় নিয়ে লাভ নাই, কারণ মাথায় নিলেই মাথা নষ্ট হয়ে যাবে। এত প্যারা এত টেনশন যদি মাথায় নেই, আমি এতদিন ধরে তো কিছুই দেখি নাই। ওই যে মনে হয়েছে যে আজকে পড়ি কালকে পড়ি, পড়তে পড়তে এখন এমন একটা সময় আসে যে আজকে 21 তারিখ, আর সময় আছে মাত্র 10 থেকে 12 দিন। এই 10-12 দিন সময়ের মধ্যে আমি কি পড়বো, কোন বইটা পড়বো ভাই? এতগুলো সাবজেক্ট, আমি কি সবগুলো মেকআপ করতে পারবো? আর একটা বই বের করতেছেন, একটা প্রশ্ন দেখলে ভাই এই প্রশ্ন মুখস্থ করতে তো একদিন চলে যাচ্ছে। হ্যাঁ, একটা সহজ একটা হিসাব আছে, সেটা হচ্ছে মডেল টেস্ট আমি দেখতে পারি, আর মডেল টেস্ট আমি নিয়েও রাখছি। সো মডেল টেস্ট গুলো আমি ফিল আপ করবো, এর মধ্যে যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে কোনো করার নাই। কারণ দুনিয়া হাসিল করে আমার অত লাভও নাই, যেভাবে আল্লাহ তাআলা দিন নিগাবে সেভাবে আলহামদুলিল্লাহ আমাকে ভালো ডিগ্রি অর্জন করতে হবে, ডাজেন্ট ম্যাটার। আরে, তো যাদের এরকম সামনে পরীক্ষা কমন পড়ে গেছে এই বিষয়গুলো, আসলে বই খাতা এত হাতে না নিয়ে আপনাকে সঠিক একটা সমাধান আমি দিই যে আপনি মডেল টেস্ট বা সমাধান পাওয়া যায়, যেগুলো সাজেশন পাওয়া যায়, সাজেশন গুলো আপনি নিতে পারেন। সাজেশন নিয়ে পড়েন তারপরও ভালো, কিন্তু আপনি যখন বইটা বের করবেন, গাইডটা যখন আপনি বের করে প্রশ্নগুলো দেখবেন, ওরে ভাই মাথা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে আপনার। আপনি পড়বেন কি, পড়ার আগেই মাথা নষ্ট। তোরে উঠাইতে আর নামাইতে তো আমার অলরেডি সপ্তাহ শেষ। যাই হোক, ওরে এদিক দিয়ে ওর বাসা। চশমা দে ফকির, কোনটা? এটা দাম জানিস? 1200 টাকা দাম এটা চশমার। কোনটা? পাওয়ার ছাড়া? আরে আমি পাওয়ার ছাড়া পরি না, মানে এটা পরার কারণ হচ্ছে যে চোখকে সুরক্ষিত রাখার জন্য। চলো ভাই, বাসার রাস্তা রোডে চলে আসছি। আর শহর থেকে আমার বাসা একটু গ্রাম্য সাইডেই, তো সেজন্য ভিতরেই ঢুকতে হবে আমাকে। তো বাসার রোডে আর বেশি দূর না। আকাশ বাতাস দেখলি যদি আকাশ বাতাস দেখলি যদি। রাস্তা দিয়ে চলার সময় মানে হেলমেটে মোবাইল লাগানোর পরে বাকিটা ইতিহাস। হেলমেটে মোবাইল লাগানোর পরে বাকিটা ইতিহাস। যাই হোক, চলে আসছি। দিস ইজ মাই ভিলেজ and this is my home. বাসার কাজ চলতেছে। যাই হোক, যাই হোক, অবশেষে আমি বাসায় চলে আসছি এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে যেন আপনার কাছে এই ভিডিওগুলো যায় জন্য একটু ফলো করে দিবেন দয়া করে। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং অসংখ্য ভালোবাসা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।